ডিজাইনারদের কম বেশি বাংলা লিখতে হয়, আর এই বাংলা লেখা অনেকটা কঠিন ইংলিশের তুলনায়, এবং বাংলা ফন্ট কালেকশন করাও। সো আজকে টেক ইট একাডেমি থেকে শেয়ার করা হবে কিভাবে সহজে বাংলা লিখতে পারেন, সাথে থাকবে 500+ বাংলা ফন্টের কালেকশন। ফিরে আসছি ইন্টুর পর। কিভাবে বাংলা লিখবেন তার সলিউশনের জন্য আমরা টোটাল 4টা টপিক নিয়ে কথা বলবো। প্রথমে কথা বলবো টুলস নিয়ে, দেন কথা বলবো আনসি অ্যান্ড ইউনিকোড স্টাইল নিয়ে, দেন দেখবো প্র্যাকটিক্যাল ফটোশপ বা ইলাস্ট্রেটরের যে কোনো একটি টুলস দিয়ে, দেন কথা বলবো কিভাবে আপনি 500+ বাংলা ফন্ট কালেকশন করবেন বা ডাউনলোড করবেন। তো প্রথমে আমরা টুলস নিয়ে কথা বলি। বাংলা লেখার জন্য আপনাকে 2টা টুলস ইউজ করতে হবে, একটা হচ্ছে বিজয় অথবা অব্র। বিজয় ইউজ করবেন যারা প্রফেশনালি কাজ করতে চান, যারা মাইক্রোসফট অফিস বা হচ্ছে বাংলা কন্টেন্ট নিয়ে শুধু কাজ করেন, তারা বিজয়টা ইউজ করবেন। অবশ্যই আপনাকে বিজয় কিবোর্ডটা শিখতে হবে, দেন হচ্ছে আপনি বিজয় ইউজ করবেন। আর যারা আমাদের মতো ডিজাইনার আছেন, ফ্রিল্যান্সিং করেন, সাথে সাথে বাংলাদেশি ক্লায়েন্ট বা হচ্ছে বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করেন, তারা অব্রটা ইউজ করবেন। আর অব্রটা খুবই ইজি আছে, যেটা আমরা বলে থাকি বাংলিশ টাইপের। দেন কথা বলবো আনসি অ্যান্ড ইউনিকোড স্টাইল নিয়ে। আমরা অলরেডি একটি ওয়েবসাইটে চলে আসছি, সেটার নাম হচ্ছে লিপিকর.com। এটা থেকে কিন্তু আপনি ফ্রিলি যে কোনো বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন, এবং কি এখানে প্রিমিয়াম বাংলা ফন্টও রয়েছে, আপনি সেগুলো ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমি একটু কথা বলি। যেমন এখানে আলকুচ নামের একটি ফন্ট রয়েছে, সেটা ক্রিয়েট করেছে কাজী হাসানুল বান্না। উনি এই ফন্টের নিচে দিয়ে দেখেন 2টা স্টাইল রয়েছে, মানে এই ফন্ট কিন্তু ইউনিকোড স্টাইলে রয়েছে, আবার আনসি স্টাইলে রয়েছে। ইউনিকোড কোনটা, যেটা আমরা ওই যে বাংলিশ লিখি, যেমন আমার AMAR, আমার লিখলে আমার বাংলাতে হয়ে যাবে, সরেয়া ময়কার মা র আমার হয়ে যাবে, সেটাকে আমরা ইউনিকোড বলে থাকি। আর আনসি হচ্ছে যেটা আপনি প্রফেশনালি বিজয় দিয়ে লিখবেন। অবশ্যই আপনি বিজয় বা অব্র যে টুলস ইউজ করেন না কেন, সেগুলো থেকে কনভার্ট করা যায়। যেমন আপনি অব্র দিয়ে লিখলেন ইউনিকোড, বাট এটাকে কিন্তু আপনি আনসি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন। আবার বিজয় দিয়ে যদি লেখেন আনসি, সেটাকে আপনি আবার ইউনিকোডে কনভার্ট করতে পারবেন। সেটা আবার অনলাইন থেকে করতে পারবেন বা ডিফল্টভাবেও করতে পারবেন। তো এইভাবে আবার অনেকগুলো ফন্ট আছে, শুধুমাত্র একটা স্টাইল, শুধুমাত্র আপনি ইউনিকোড পাবেন, আনসি পাবেন না। আবার অনেকগুলো আছে আনসি পাবেন, ইউনিকোড পাবেন না। সো আপনি যেটাই লেখেন, মানে আপনি যদি ইউনিকোড লেখেন তাহলে আপনাকে ফন্ট চুজ করতে হবে ইউনিকোড ফন্টের, আর যদি আনসি লেখেন তাহলে আপনাকে চুজ করতে হবে আনসি ফন্টের। আবার আপনি এমন যদি ফন্ট থাকে, যেমন এই যে আলকুচ যে ফন্টটা রয়েছে, সেটার কিন্তু ইউনিকোড এবং আনসি রয়েছে। সো আপনি ইউনিকোড বা আনসি যে কোনো একটা লিখলেই হবে, সেটাকে কনভার্ট করার দরকার নাই। আপনি জাস্ট পেস্ট করবেন, দেন হচ্ছে আপনি এই ফন্টটাকে চুজ করে দিলেই হবে। দেন আমরা প্র্যাকটিক্যাল দেখব অ্যাডোবি ফটোশপে কিভাবে বাংলা লিখতে হয়। সেম সিস্টেম অ্যাডোবি আফটার এফেক্ট বা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও। তো আমরা ইউজ করব অব্র কিবোর্ড, তার জন্য আমরা অব্র কিবোর্ডকে সিলেক্ট করলাম। দেন আমাদের রাইট সাইডে একটা বার আসলো, দেন আমরা সেখান থেকে গিয়ার বা সেটিংয়ে ক্লিক করব। দেন এখান থেকে 4 নম্বরে গিয়ে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টারটাকে ক্লিক করব। আমি আবারও বলতেছি, আমরা ইউজ করতেছি অব্র কিবোর্ড। দেন আপনারা এখান থেকে অব্র কিবোর্ডকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর আপনাদের রাইট সাইডে একটা বার আসবে, সেখান থেকে আপনার সেটিং বা গিয়ারে গিয়ে ইউনিকোড টু বিজয় টেক্সট কনভার্টারটাকে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এভাবে আসবে। আমি একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। দেন আমরা জাস্ট ইংলিশটাকে বাংলা কনভার্ট করে দিলাম। আমি আবারও বলে রাখি, আপনারা এখানে বাংলা লেখার আগে আপনারা এই যে বারটা রয়েছে, সেখানে আপনারা বাংলাটাকে চুজ করে দিবেন। ওকে, দেন আমরা এখানে লিখলাম আমার সোনার বাংলা, তার জন্য AMAR আমার সোনার বাংলা, জাস্ট BANGLA বাংলা, যেভাবে আমরা অব্রতে রিদমিক কিবোর্ডে লিখি, সেম একই সিস্টেমে আপনারা এখানে লিখবেন। ওকে, তো আমার অলরেডি এখানে হয়ে গেল। দেন আমরা এটাকে কনভার্ট করে দিলাম। তাহলে কনভার্ট করে দিলে কি হলো, জাস্ট আমরা প্রথম যেটা লিখলাম সেটা হচ্ছে ইউনিকোড, দেন আমরা কনভার্ট করে পেলাম হচ্ছে আনসি। সো আপনার ফন্টটা যদি আনসি হয়, তাহলে আপনি জাস্ট এখান থেকে সেটাকে কপি করে নিয়ে যাবেন। আর আপনার ফন্টটা যদি ইউনিকোড হয়, তাহলে আপনি জাস্ট এখান থেকে এটা কপি করে নিয়ে যাবেন। ওকে, তো আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখলাম। আর আপনাদের জন্য যে থাম্বনেইলটা ক্রিয়েট করেছিলাম, সেটাতে আমি কি ফন্ট ইউজ করলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ডাবল ক্লিক করলাম, দেন আমরা ইউজ করলাম সবুজ বর্ণ ইউনিকোড। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিকোড ফন্ট, তবে সবসময় আপনারা ইউনিকোড এখানে দেখতে পারবেন না, এটা ইউজ করতে করতে আপনারা বুঝে যাবেন। ওকে, দেন আমরা এখান থেকে জাস্ট ইউনিকোড যেটা আছে সেটাকে আমরা Ctrl+C দিয়ে কপি করে নিয়ে যাব। দেন আমরা এটাকে সিলেক্ট করব, দেন Ctrl+V দিব। দেখেন আমার সোনার বাংলা চলে আসলো। এখন আমি যদি ইউনিকোডটাকে নিয়ে আসতাম, তাহলে কিন্তু আমার এখানে হতো না। দেখেন আমি জাস্ট এখানে Ctrl+C দিয়ে নিয়ে আসলাম, দেন আমি এটাকে সিলেক্ট করে Ctrl+V দিলাম। দেখেন সেটা কিন্তু হলো না। তাহলে আপনি যদি ফন্ট চুজ করেন ইউনিকোড, তাহলে আপনাকে নিয়ে আসতে হবে ইউনিকোডটা, যেটা টেক্সটটা রয়েছে সেটা। আর আপনি যদি ফন্ট চুজ করেন আনসি,
তাহলে আপনাকে আনসির যে লেখাটা রয়েছে সেটা আপনাকে নিয়ে আসতে হবে। ওকে? দেন আমরা এখানে আরেকটা ফন্ট ইউজ করলাম, সেটা হচ্ছে রবির একটা ফন্ট। আমি একটু রবির কাজ করাতে এই ফন্টটা আমি তাদের পেলাম। তো আমি এখানে যে রবির ফন্টটা রয়েছে সেটা কিন্তু আমরা আনসি ফন্টে পাচ্ছি। সো আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে জাস্ট এইটাকে। কন্ট্রোল সি দিলাম। অবশ্যই আমাদেরকে কিন্তু ইউনিকোড নিয়ে আসলে হবে না। এটা অলরেডি আপনারা একটু আগে দেখলেন। ওকে, জাস্ট এটা নিয়ে আসলাম, দেন এটাকে ডাবল ক্লিক করলাম, দেন কন্ট্রোল বি দিলাম। দেখেন আমার সোনার বাংলা চলে আসলো। এখন আমি সেম যদি এখানেও যদি ইউনিকোডটাকে নিয়ে আসি তাহলে হবে না। কারণ এই ফন্টটা কি ফন্ট? এটা হচ্ছে আনসি ফন্ট। দেখেন হলো না, বেঙ্গে যাবে। তো অনেকের অনেক প্রবলেম থাকে যে কিভাবে ভাই বাংলা লেখা বেঙ্গে যায়। সো এই সকল কারণে মানে আপনি ফন্ট চুজ করলেন ইউনিকোডের, বাট টেক্সটটা নিয়ে আসলেন আপনি আনসির, তখন আপনার ফন্ট ভালো আসবে না, তখন বেঙ্গে যাবে। আবার যদি আপনি আনসি চুজ করলেন বাট নিয়ে আসলেন ইউনিকোড, সেম আপনাকে বেঙ্গে যাবে। সো আগে থেকে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি ফন্ট ইউজ করতেছেন, সেটাকে আনসি নাকি ইউনিকোড, দেন আপনাকে ওভাবে নিয়ে আসতে হবে। আবার অনেক ফন্টগুলো তো দুইটা স্টাইলে থাকেই, এখন ম্যাক্সিমাম ফন্টই দুই স্টাইলে আছে। সো আপনি ওইখান থেকে যে কোনো একটাকে নিয়ে আসলেই হবে। ক্লিয়ার? এরপরে কথা বলবো ফন্ট কালেকশন নিয়ে। আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন 500+ বাংলা ফন্ট। সেটা আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, জাস্ট আপনারা একটা ক্লিক করে সেটা ডাউনলোড করতে পারবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে, যা আপনারা অনলাইন এবং অফলাইনেও করতে পারবেন। তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ রয়েছে, যেখানে হিউজ পরিমাণে রিসোর্স শেয়ার করা হয়, যা আপনাদের অনেক প্রজেক্টে ইউজ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।